আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 56 নম্বর পৃষ্ঠায় পেজ নাম্বার 56 নম্বর পৃষ্ঠার এই 5 নম্বর অঙ্কটা আজকে আমি তোমাদেরকে সমাধান করাবো। তো এই 5 নম্বর অঙ্কটা দেখো, এখানে প্রথম পদটা কি দেওয়া আছে? প্রথম পদটা হচ্ছে, মনে রাখবা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে। এর মান কত? 3/4। এরপরে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে। ডি এর মান কত? হাফ। ডি এর মানটা হাফ। এরপর আসো পদ সংখ্যা এন। তাহলে পদ সংখ্যা এন এবং এনতম পদ হইল 31/4। তাহলে আমরা লিখতে পারি এনতম পদ কত দেওয়া আছে আমার? 31/4। এনতম পদের সূত্র হইল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 31/4। এর মানটা কত আমার? 3/4 প্লাস n মাইনাস 1 ডি এর মানটা কত আমার? হাফ ইকুয়াল 31/4। এরপরে দেখো আমার n মাইনাস 1 ইন্টু হাফ 31/4। এই যে প্লাস 3/4 এই পাশে গেলে মাইনাস 3/4। এরপর আসো n মাইনাস 1 ইন্টু হাফ 4 এবং 4 লসাও কি? 4 এবং 4 লসাগু 4, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। 4 দ্বারা 4 ভাগ গেলে 4 একে 4 1, ওই 1 দ্বারা 31 গুণ করলে 31 একে 31 মাইনাস 4 দ্বারা 4 ভাগ গেলে 4 একে 4 1, ওই 1 দ্বারা 3 গুণ করলে 3 একে 3। এরপর আসো বা n মাইনাস 1 ইন্টু হাফ 31 থেকে 3 গেলে নিচে হইল 4, 31 থেকে আমি যদি 3 বিয়োগ করি আর থাকে কত? 28। তাহলে 4 7 28। n মাইনাস 1 ইন্টু হাফ ইকুয়াল 7। এবার আসো n মাইনাস 1 7, এই পাশের ভগ্নাংশটা ওই পাশে গেলে, এক পাশের ভগ্নাংশটা অন্য পাশে গেলে মনে রাখবা উল্টে যাবে। হর হয়ে যাব লব, লব হয়ে যাব হর। n মাইনাস 1 7 দুগুণে 14 বা 14 মাইনাস 1 ওই পাশে গেলে কি? প্লাস 1, 14 আর একে কত? 15। আলটিমেটলি আমি পদের সংখ্যা আমার n এর মান কত বাইরে গেছে? 15। এবার আমার 15টা পদের সমষ্টি বাইর করবা তোমরা। 15টা পদের সমষ্টি তুমি ডাইরেক্ট সরাসরি লিখে দিবা 15 পদের সমষ্টি এস এন ইকুয়াল, মানে 15 পদের সমষ্টির সূত্রটা হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n সংখ্যক পদের সমষ্টির সূত্র হলে n/2 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু আমার এখানে n এর মান 15 বাড়াইছে, তাইলে আমি n এর জায়গায় যদি 15 বসাই, n এর জায়গায় 15/2, 2 আর এর মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ অবস্থা আছে। এর মানটা কত আমার? কত? 3/4 প্লাস n মাইনাস 1, ডি এর মানটা কত আমার? হাফ। ডি এর মানটা হাফ। এবার আসো 15/2, 2 দুগুণে 4, উপরে 3 নিচে 2, n মাইনাস 1, এরপর হইল হাফ। এরপরে আসো, এরপরে খেয়াল করো, এবার যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি, তাইলে আমাদের দেখো কি আসতেছে। আমার n এর মানটা কত? 15। তাইলে আমি এবার n এর জায়গায় আমি কি করে দিব? 15টা বসাই দিব। এখানে আমি n এর জায়গায় 15টা বসাই দিই। 15, n এর জায়গায় আমি 15টা বসাই দিলাম, ঠিক আছে। এরপর আসো 15/2, এরপর আসো 3/2 প্লাস 15 থেকে গেলে থাকে কত? 14 ব্র্যাকেট উঠে ইন্টু হাফ, 7 দুগুণে 14, 15/2, 3/2 প্লাস 7 একে 7, 15/2। এবার আসো ব্র্যাকেট উঠে গুণ বসবো। মনে রাখবে এখানে যেহেতু ভগ্নাংশ আছে তুমি লসাগু করবা। তো 7 নিচে মনে 1 আছে, 2 আর 1 লসাগু 2, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। 2 দ্বারা 2 ভাগ গেলে 2 একে 2 1, 1 দ্বারা 3 গুণলে 3 একে 3 প্লাস 1 দ্বারা 2 ভাগ গেলে 2 একে 2, হে 2 দ্বারা 7 গুণলে 7 দুগুণে 14। এরপর আসো আমরা যদি এখানে কাজ করি 15/2 ইন্টু 14 আর 3 কত? 17, নিচে হইল 2। এরপরে মনে রাখবা 2 ভগ্নাংশের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, নিচে নিচে গুণ, আবার উপরে গুণ, 2 দুগুণে 4। এবার 15 আর 17 গুণ করে 15 গুণন 17, 5 7 35, 5 হাতে রয়েছে 3, 7 একে 7, 7 3 10, 5 এর 5, 5 একে 5, 1 একে 1, 5 5
200 কত 55 255 তাহলে 255 বাই কত 4 এই 255 বাই 4 তাহলে দেখো আলটিমেটলি আমার রেজাল্টটা এই আমার রেজাল্টটা চলে আসছে এই কত 255 বাই এটা আমার 5 নম্বর অঙ্ক 255 বাই 4 আলটিমেটলি আমার রেজাল্টটা চলে আসছে 255 বাই কত 4 অর্থাৎ এটা কত পদের সমষ্টি 15টা পদের সমষ্টি ঠিক আছে সবাই ভালো থেকো